আল্লাহ রাসূলের দিয়ে আল্লাহ পাক বাস্তবায়িত রূপ দান করেছেন। ওই জীবিত কোরআন হলোই আমার রাসূল। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এটাই তো মুসলিম সমাজ বুঝতে চাইছে না। টাকা হয়েছে হজ তো চলে এলাম, টাকা থাকলে হজ নয়, এটা শরীয়তের ভাষা নয়। টাকা থাকলেই হজ নয় মিয়া, হালাল টাকা থাকলে হজ। মাথায় ঢোকাতে পারছি না। টাকা থাকলেই হজ, এটা কিন্তু শয়তানের কথা, শরীয়তের কথা নয়। শরীয়তের কথা হলো হালাল টাকা থাকলে হজ। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে হবে না? 500 কোটি টাকার মালিক আপনি, কিন্তু অবৈধ পন্থায় ইনকাম করেছেন। আপনার উপরে যাকাত ফরজ না, 1 টাকা আপনার জন্য যাকাত নেই। যে মাওলানা বলি সাহেবরা বলেছে এত টাকার মালিক আপনি, আপনার এত টাকা যাকাত হয়ে গেছে, আসলে ও হারামকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে চাইছে, জন্য ফতোয়া ওই রকম। হারাম করে হারাম মালদারের কোন শরীয়তের হুকুম নেই, কারণ ও নিজে শরীয়ত মানে। যাকাত ফরজ নেই, হজ ফরজ নেই, কুরবানি ওয়াজিব নেই, ওর দান ঈদগাহ মাদ্রাসা কোন জায়গায় দেয়া জায়েজ নেই। বলছি আমরা ভয় খেয়ে যাচ্ছি যদি দাওয়াত না দেয়। কথা বলছেন না কেন? যার কারণে গোটা মুসলিম সমাজ হারামে হারামে সাইলাফ হয়ে গেছে। আলেম উলামা ওয়াইজি কেউ বাদ যাচ্ছে না, সব ধরা খাচ্ছে। প্রকৃত দিনের খুঁটিকে আমরা ছেড়ে দিয়েছি, মানুষের তৈরি করা খুঁটিকে আমরা অবলম্বন করার চেষ্টা করছি। ভিতরটা যদি আপনার আল্লাহর ভয় খাউফি ইলাহি আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনি প্রকৃত মুসলমান হয়ে গেলে, ইমানদার হয়ে গেলে সম্মান চাওয়া লাগবে না, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সম্মানিত করা হবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? বলা লাগবে না আমি অমুক সাহেব, আমি বিরাট বড় মুফতি সাহেব, আমি বিরাট বড় কামেল, বিরাট বড় আলেম। না, আল্লামা হুজুরা বলেছিলেন, লেখার সময় লিখেছিলেন মোহাম্মদ রুহুল আমিন। সুবহানাল্লাহ, এজরে হবে না? সুবহানাল্লাহ। দাদা পীর রহমাতুল্লাহ লিখেছিলেন মোহাম্মদ আবু বকর। আমার পীর মুজাদ্দিদুস সামাদের লাগতে জিগার বাংলা শামিল হাদি মুফতি আযম আব্বাজান মির্জা হুজুর পীর কেবলা লিখতেন মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ আজরুদ্দিন। মাওলানা কোথায় গেল? কিচ্ছু লিখতেন না, অনলি ফর নাম। কিন্তু আমাদের নাম লিখতে গেলে আগে এত হেডিং লাগে। ঠিক বলছি না? বই জোরে বল না। আমাদের পরিচয়, কেউ আমার নাম জিজ্ঞাসা করলে আগে বলি আমি সেক্রেটারি। খাউফি ইলাহি নেই, এটাই তার বাস্তব নমুনা। আমার আলোচনা মাথায় ঢুকছে? ভাব, ইমান ভিতরে থাকলে আপনার ভারিত্ব দেওয়ার দায়িত্ব কার? একবার জোরে বলে। কংক্রিট ইমান যদি থাকে, ছোট্ট করে একটা ইতিহাসের চ্যাপ্টার তুলছি শুনেন। আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছে। রাতের ঘুমের ভিতরে হুজুর হঠাৎ করে স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? বিশ্বনবী সরকার দো আলম বলছেন, ওগো ওমর, তুমি রাষ্ট্রের নায়ক, খলিফা হয়েছো, আল্লাহ তোমাকে খলিফা দে আসনে আসনিষ্ট করেছে। বাবা ওমর, এই মসজিদুল আকসার চাবিটা ইহুদিদের কাছে রয়ে গেছে। আল্লাহর নবী স্বপ্নে দেখাচ্ছেন কাকে? মুসলমান নেতাকে। তুমি রাষ্ট্রের নায়ক, তুমি মুসলমানদের খলিফা, আল্লাহর ঘর আমাদের পূর্বের কাবা মসজিদুল আকসা জেরুজালেমে অবস্থিত, বাইতুল মুকদ্দাসটার চাবিটা ইহুদিরা দখল করে নিয়েছে। ও আমার ওমর, তুমি তো রাষ্ট্রনায়ক, তুমি যাও, তোমার দ্বারা আল্লাহ সম্ভব করে নেবে। বাবা ওমর, ইহুদিদের কাছ থেকে ওই মসজিদুল আকসার চাবিটাকে তুমি নিয়ে নাও। একবার জোরে হবে না? ঘুম ভেঙে গেছে হুজুরের। আল্লাহ রাসূলের খৌফ দেখে হযরতে ফারুক আযমের ঘুম ভেঙে গেছে। খুব ভালো করে শোনেন।
কিতাবে দেখছি আজকে আমাদের দুরবস্থার কারণ কি? টাকা নেই, টাকার হন্ডি নিয়ে ঘুরছে মুসলমান। এমপি, এমএলএ, মন্ত্রী নেই, সব 57টা দেশের রাষ্ট্রনায়ক শুধু মুসলমান। কথা বলছেন না কেন? 57টা দেশ অনলি ফর মুসলিম। মুসলিম মেজরিটি দেশ হলো 57 কান্ট্রিজ। 57টা দেশ আছে মুসলমান। পৃথিবীতে 200 কোটি প্রায় মোল্লার বসবাস, আর সেই মোল্লা এখন চেয়ারের পায়া ঝাড়া কাজ করছে। এই কথা বলছেন না কেন? জাতি যখন নিজের অস্তিত্ব সম্পর্কে, নিজের পরিচিত সম্পর্কে নিজে অকিবহাল হবে না, এ জাতি কোনোদিন নিজের জায়গায় দাঁড়াতে পারবে না। লিখে রেখে দেন, যে জাতি নিজের মর্যাদা বোঝে না, নিজের সম্মান করতে শেখে না, ও জাতি কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে না। হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেছে। মদিনার মসজিদে নববী শরীফ থেকে আযান শুরু হয়ে গিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। এ নওজওয়ানেরা, হযরত ওমরের ঘুমটা ভেঙে যেতে ওযু বাড়িয়ে নিলেন, দেরি করলেন না। সুন্নাত নামাজটা আদায় করে নিয়ে মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেছে। রাষ্ট্রনায়ক শুধু নয়, নেতা শুধু নয়, তিনি মসজিদে নববীর হলো ইমাম। একবার জোরে বলেন না। আর আমরা নেতা চুজ করছি, দাঁড়িয়ে পেচ্ছাপ করে। কথা বলছেন না কেন? দাঁড়িয়ে পেচ্ছাপ করে। আমি মাওলানা, আমার নেতা নাকি ও? লাজ্জাটা খাবে এরা, না তো কারা? রেগে যাচ্ছ বাপ? ছেলের এসে বসতে হবে বাপ। হ্যাঁ আয়, শিগগিরই আয়। দাঁড়াসনি, চলে আয়। এই তো সবে শুরু হয়ে, শিগগিরই আয়। দাঁড়াসনি মোর ভাই, শিগগিরই আয়। ফারুক আযম হযরত ওমর রাষ্ট্রনায়ক শুধু নয়, জুম্মার খতিব, 5 ওয়াক্ত নামাজের ইমাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসলমানের নেতা চুজতে হবে এরকম। এইরকম চুজ করতে যেদিন শিখবেন, সেই দিন আল্লাহ আবার রাষ্ট্র ফিরিয়ে দেবে হাতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় খাসলাত আপনার ভিতরে আনুন। আজকে যেমন জুম্মার দিনে ভিড় হয়েছিল জোহরের ওয়াক্তে, ওইটা ফজরের ওয়াক্তে দেখাতে হবে। কথা বুঝাতে পারলো? ফজরের ওয়াক্তে এই আজকে জুম্মার যে দৃশ্যটা হয়েছে মসজিদে মসজিদে, যেদিন আবার মুসলমানেরা ফজরের ওয়াক্তে জুম্মার মতো ভিড় করে নামাজ আদায় করতে শিখবে, আবার আল্লাহ গোটা বিশ্বটাকে মুসলমানদের হাতে আল্লাহ তুলে দেবে। একবার জোরে বলে চালাকি পেয়েছো? আমরাও মার খেয়ে খেয়ে জীবন শেষ হয়ে যাবে তোর গা। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববী শরীফে যাওয়ার আগে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করেছে। বাড়িতে সুন্নাত পড়েন? সুন্নতের তরিকা দেখেন। বাড়িতে সুন্নাত পড়তে বলছে আল্লাহ রাসূল, আর আমরা ডাইরেক্ট মসজিদে যে মটাস মটাস করতে উঠতিস। কথা বলেন না কেন? বাড়িটা কবর হয়ে গেছে, বিবি তো নামাজই পড়ে না। এই কথা বলছে না কেন? ও সব গণেশে নামাজের ধারে কাছেই যায় না। যে বাড়িতে নামাজ হয় না, রাসূলুল্লাহ বললেন হচ্ছে কবরের সমতুল্য। হাদিসে এসেছে, ওটা কি? ও ঘর না, কবর। কচির মাথা একদম বলতে পারেন না, কারণ ও তো পুরো আপনার মাজা কোমর ভেঙে রেখে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? কচির মার কি করে বলবেন? মুড নেবেন? ওই 65,000 টাকা লোন তুলে রেখে কবর দিয়ে রেখেছে, একদম তাল আমের রেখে দিয়ে। কথা বলি থোপ নয়, ঘুষি। কথা বলছে না কেন? পুরুষ নেই, তারা কি হবে? সেই গোপাল ভাঁড়ের গল্পের মতো হয়েছে। গরু, এক গাড়ি গরু দাঁড়িয়ে রয়েছে, ও দেখে বলছে রাজা মশাই এর ভেতরে একটা মাথা নেই।
গোপাল ভাঁড়ের গল্প বলছি, একটা উদাহরণ দিচ্ছি। রাজামশাই, গরু ভর্তি কিন্তু একটাও মাথা নেই। গরু দাঁড়িয়ে হচ্ছে, সব মাথা আছে। বলছে, ও আপনি বোঝেন না, রাজা হতে পারেন, আপনার মাথা নেই। তার মানে দেখেছে এর ভেতরে কিন্তু একটাও এড়ে গরু নেই, ষাঁড় নেই। দেখেছেন ষাঁড়? হ্যাঁ, তা তো। এই গাভীদের মাথা হচ্ছে ষাঁড়। সংসারের ষাঁড়কে কি জ্বালা বলেন সব। সংসারের ষাঁড়কে পুরুষ তো সে এখন তো আপনার বউ। ও ঘোড়ার ডিম ৭৫,০০০ টাকা যা আপনার লিয়ে কোমরে দড়ি এমন ভাবে বেঁধে কিছু কথা বলতে পারবেন না। একদম কোমর ভেঙে রেখেছি, সোজা হয়ে দাঁড়াবার কোনো জায়গা নেই। যাক, ওসব আলোচনা বাদ দেন। যে কথা বলছিলাম, হযরতে ফারুকে আযম রাসূলুল্লাহ সুন্নাত আদায় করতেন। কিভাবে? বাড়িতে সুন্নাত নামাজ আদায় করতেন, তারপরে ফরজটা যে পড়তেন মসজিদে। একবার জোরে বলুন, একবার জোরে বলে। এবার থেকেই সুন্নাত আদায় করবেন, খেয়াল থাকবে তো। জুম্মার নামাজ আদায় করতে যাবেন, বাড়ি থেকে সুন্নাত নামাজ পড়ে নেবেন ৪ রাকাত, গিয়ে বাকি সুন্নাত এবার মসজিদে যে আদায় করবেন। কথা বুঝতে পারছেন না? ওযু করার পরই তাহিয়াতুল ওযু। ওটা কোথায় পড়বে? বাড়িতে পড়বে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের কলিজার সাহাবী, মুসলিম জারের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। ডান দিক দিয়ে ঘুরে বসে দাঁড়িয়ে পড়লেন। ও মুসলমান ভাইরা, আমি ওমর স্বপ্ন দেখেছি, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমাকে খৌফে জানাইয়ে দিলেন, ও আমার ওমর, মসজিদুল আকসার চাবিটা ইহুদিদের হাতে রয়েছে। ও আমার ওমর, ও আমার ওমর, তুমি রাষ্ট্রনায়ক হয়েছো, আল্লাহ তোমাকে কবুল করেছে। ওমর, ওই ইহুদিদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাসের চাবিটা তুমি নিয়ে নাও। ওটা আমাদেরই কিবলা ছিল, ওটা আল্লাহর ঘর মসজিদ ছিল, ওর চাবি ইহুদিদের কাছে থাকতে পারে না। হযরতে ওমর বললেন, আল্লাহ রাসূল স্বপ্ন দেখিয়েছে মানে আমি ওমর চাই, আর দেরি নয়, ওই ইহুদিদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাসের চাবিটা আমরা নিয়ে নেব। স্বপ্নে রূপ দিচ্ছে। সব মুসলমান হাত তুলেছে, হুজুর হুকুম দেন, আমরা রেডি। একবার জোরে বলুন না। মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হচ্ছে ১৫০০ কিলোমিটার। কত কিলোমিটার? গাড়ি ছিল তখন? গাড়ি ছিল ৩ রকমের গাড়ির মডেল। নাম্বার 1 মডেল উট, নাম্বার 2 মডেল হচ্ছে ঘোড়া, নাম্বার 3 মডেল হচ্ছে খচ্চর। এই কথা বুঝতে পারছেন না? আমাদের মতো সব BMW, হ্যাঁ কথা বলে না, স্করপিও, হ্যাঁ হ্যাঁ এসব না। এসি, বিসি, সিসি, কত রকমের সব গাড়ি বেরিয়েছে। অডি, হ্যাঁ বল না রে ভাই, কোন গাড়ি চাপলি ভালো হয়? আরাম বলতে চাইছি না আমি, আমাদের জায়গাটা একটু বদল হয়ে গেছে। ও নওজোয়ান যুবকেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেশি সৈন্য মুসলমান চাই না, ১০,০০০ মুসলমান হলেই হয়ে যাবে। একবার জোরে হবে না? জেরুজালেমে মসজিদুল আকসার চাবি আনতে যাবে ১০,০০০ মুসলমান হলেই হবে। সমস্ত জেরুজালেমটা ইহুদিতে ভর্তি। অল্প সৈন্য হলেই হবে, কারণ ভেতরটা সলিড আছে। একবার জোরে বলুন। আর আমাদের ভেতরে গন্ডগোল ২০০ কোটি। কথা বলে না, ভেতরে গন্ডগোল কত কোটি? ২০০ কোটি। মসজিদুল আকসার চাবি এখন ইহুদিদের হাতে।
এরপরেও ফকর করে বলবেন আই অ্যাম মুসলিম, আই অ্যাম মুসলিম। তোর পাঁচরা ভেঙে ফেলবে, কবরে ঢোক একবার। ভুল বলছি? ভারতবর্ষের লক্ষ লক্ষ ওয়াকফ প্রপার্টি দখল করে আছে, অ্যামেন্ডমেন্ট বিল পাস করে ফেললো, আই অ্যাম মুসলিম, আই অ্যাম মুসলিম। তোর কবরে বজ্রাঘাত ফেলবে আল্লাহ, একবার ঢোক। দেখেন কি আন্দোলন হলো, হ্যাঁ, যে একটুখানি হাওয়া হয়েছে, বিল পাস হয়ে যাচ্ছে, বড় বড় সব দাড়িওয়ালা চুপওয়ালা আমরা সব একদম বেরিয়ে পড়ে ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমাদের জীবন থাকতে আমরা ওয়াকফ বিল মানছি না, মানব না। যেই বলে দিয়েছে যে ওয়াকফের বিরুদ্ধে এই বাংলায় আন্দোলন করবে, সব থেকে বড় শত্রু আমি, হুজুররা সব নিখোঁজ হয়ে গেছে। কথা বলে দেখেন, আমি ভুল বলতেছি তাই নাকি? এরাই তো সব থেকে মুসলিমদের দুশ্মন। কেন আমার সঙ্গে এদের মেলে না? সব ধোঁকাবাজ। আমি ঠিক বলছি না ভুল? জোরে বলেন। এদের যারা বিশ্বাসের প্রতারক, এরা আন্দোলনে নেমেছিল একটু ভাইরাল হওয়ার জন্য, এরা আন্দোলনে নেমেছিল একটা সিট পাওয়ার জন্য, এরা আন্দোলনে নেমেছিল একটু গদি পাওয়ার জন্য, এরা আন্দোলনে নেমেছিল একটু তোষামত করবে আমাকে, এই পাওয়ার জন্য। ওয়াকফ আন্দোলন ছিল এদের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, আল্লাহর জন্য নয়। এই কথা বলছে না কেন? বললেই বলবে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। আল্লাহ শুকর, এই আন্দোলন প্রত্যেক রাতে আমার চলছে, এভরি নাইট। আল্লাহ শুকর, যেখানে যাই আমি আন্দোলন করি। কোথায় গেল সেই বড় বড় বীজ হুজুর? কথা বলে না কেন? মাদি অমিত শাহ ফু দিলে উড়ে যাবে। কয় তোর ফু কোথায়? তোর তো একটা মেয়ে ছেলে ফু মেরেছে, ঘুমিয়ে পড়েছিস। এই কথা বলছে না কেন? দালাল, জাতিকে ধ্বংস করছো। কিয়ামতের দিন জবাব দিতে হবে তোমার। তৈরি থেকো। ও নওজোয়ান যুবকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, আল্লাহ নবী সাহাবীরা 10,000 রেডি হয়ে যাও। এর সেনাপতি কে হবে? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দাঁড়িয়েছিলেন, হুজুর আপনি যদি আমাকে একবার দায়িত্বটা দিতেন, আমি আমার রক্তের প্রতিটা বিন্দু কণা দিয়ে ওই মসজিদুল আকসার চাবিটাকে আমরা আমাদের কাছে আনার চেষ্টা করতাম। একটা দায়িত্বটা আমার দেয়। হযরত ওমর বললেন, আমি তোমাকেই সিলেক্ট করলাম। একবার জোরে বলুন না। কই জোরে হলো? কই এটা বালি শান্তি বলবো? ঘুমো। শাহনাজের সামনে বসে থাকি ওই চুই মুই করলে হবে না, স্পিরিট রেখে চলতে হবে। আল্লাহর জন্য কথা বলবেন, আল্লাহর জন্য আল্লাহ জিকির করবেন। এতে নরম কেন? 2.5 কেজি দিলেই চেল্লাবেন নাকি? 2.5 কেজি দিলেই চেল্লাবেন। 2.5 কেজি চালের জন্য, 3 কেজি চালের জন্য, 5 কেজি চালের জন্য, 2 কেজি আটার জন্য যদি তোর গলা দিয়ে রক্ত বার করিস, 24 ঘন্টা বিনা খরচায় অক্সিজেন নিচ্ছিস, তোর লজ্জা লাগে না? কথা বলছে না? 24টা ঘন্টা আল্লাহ পাক এই সুন্দর নরম জমিন তোর জন্য ফ্রি রেখে দিয়েছে। তোর তাহলে গলা কেন? তোর কলগে ফাটানোর দরকার ছিল। গাদ্দার। ও ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা,
ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা মা বোনেরা, ছোট আজগারার মুসলমান ঘরের মা বোনেরা, আলোচনা বোঝুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদের নেতৃত্ব দান করলেন। শুধু তিনি দান করলেন না, খালিদ বিন ওয়ালিদকে বলে দিলেন, ও আল্লাহর বান্দা, রাসূলের সাহাবী, যাও ভাই খালিদ বিন ওয়ালিদ, তবে যাবার আগে আমি তো যেতে পারছি না, এদিকে আমাকে সামাল দিতে হবে। তাই আমি ওমরের পক্ষ থেকে একটা চিঠি আমি তোমায় দিচ্ছি। এই চিঠিটা ইহুদিদের নেতার হাতে দিয়ে দেবে, ইনশাআল্লাহ সৈনিকের মতো কাজ হবে। চিঠিতে সৈন্যর কাজ করবে বলছে, ভালো করে বুঝে নেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব নিজে চিঠি লিখে দিলেন, ও ইহুদি জাতিরা, শুনে নেন, আপনাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব করার কোনো প্রশ্ন নেই, আপনাদের সঙ্গে আমাদের অস্ত্রের লড়াইয়ের কোনো প্রয়োজন নাই, আপনাদের সঙ্গে আমাদের রক্তক্ষয়ী কোনো যুদ্ধ বাদক আমিও চাই না। তবে আমার আবেদন এটাই, ওই পূর্বে আমাদের এই মসজিদুল আকসা ছিল, ওটা আমাদেরই কিবলা, ওটা আল্লাহর ঘর মসজিদ, ওর চাবিটা আপনারা রাখতে পারেন না। ওটা ভালোভাবে বলছি, মুসলমানরা যাচ্ছে, তাদের হাতে আপনি দিয়ে দেন। ওই চাবিটা পবিত্র মুসলমানের কাছে থাকবে, যেহেতু এই ঘরটাও হলো পবিত্র। একবার জোরে হবে না? ইতি মুসলমানদের খলিফা ওমর ইবনুল খাত্তাব। একবার জোরে বলুন না। সৈন্য খাপে বন্ধ, বুঝতে পেরেছেন তো? চিঠি চিঠি চিঠিটা হাতে নিয়ে বেরিয়ে পড়েছে মুসলমানেরা, দলে দলে বেরিয়ে পড়েছে। 10,000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে জেরুজালেমের দিকে রওনা হয়ে গেছে। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর তৈরি করা মসজিদুন নববী শরীফে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে রাসূলুল্লাহ দরবারে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমায় বলেছেন, তাই আমি ওমর সৈন্য পাঠিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন মুসলমানেরা যেন বিনা রক্তের বিনিময়ে, রক্ত ঝরানোর না বিনিময়ে, যেন রক্ত না খোয়াতে হয়, না ঝরাতে হয়। তার আগে যেন ওই মসজিদুল আকসার চাবিটা আমাদের হাতে আমরা পেয়ে যাই। আরে নামাজি মোল্লা মলি সাহেব গিয়ে বলছেন নবী মুর্দা, এবার দেখাও। কথা বুঝতে পারছেন না? নামাজি মুসল্লি ও শেখাচ্ছে নামাজিদের নবী মরে গেছে, আয়াতুল নবী বলা যাবে না। अपने चिराग से आग लग गया अपन घर, ये तो घोरे शत्रु, ये तो घोरे शत्रु रे। हजरत ওমর গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিয়ে বললেন, হুজুর আপনি বলেছেন, আমি পাঠিয়ে দিয়েছি, আপনি দোয়া করেন বিনা রক্তক্ষয়ে যেন চাবিটা আমরা আনতে পারি। একবার জোরে বলুন। মিটে গেছে, কোরআন দিচ্ছে আবার সর্বনাশ। কথা ঠিক না? বুঝ জোরে বলে, রেফারেন্স দিচ্ছে না কোরআন। বড় বড় সব হাইব্রিড পণ্ডিত। কি পণ্ডিত বললো? জোরে বল না রে ভাই। হাইব্রিড পণ্ডিত দেখায় বিরাট বড়, দাম নি। যেমন হাইব্রিড মাগুর মাছ দেখেননি, সেই রকম মোটা মোটা হয়, যা দেবেন সব খাবে, বাজারে নিয়ে যাবে, এবার আপনার খাবে। 5-6 কেজি করে ওজন, বুঝছে 80 টাকা কেজি। চেহারা বড় হয়ে কাজ হয়েছে,
চেহারা দেখো না, কোরআন হাদিস শুধু দেখতে যেও না, ব্যাখ্যাটা কোন দিকে নিয়ে যাচ্ছে খেয়াল করো, তোমার ইমান খাবেও। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দরবারে শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করে চলে গেছে। ও মুসলমানেরা, মুসলমান সৈন্যরা মসজিদুল আকসার জেরুজালেমে গিয়ে প্রেজেন্ট হয়েছে। ভাইরা আমার, ও নওজওয়ানেরা, যুবকেরা, হেঁটে হেঁটে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, উটের পিঠে সওয়ার হয়ে আর জেরুজালেমে গিয়ে হাজির হয়ে গেছে। সমস্ত সৈন্যকে সামনে দাঁড় করিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও নবী পাকের পাগলেরা, আল্লাহর বান্দারা, আমাদের সম্মানের জন্য আমরা আসিনি, এখানে নিজেদেরকে জাহির করার জন্য আসিনি। একটাই উদ্দেশ্য, আল্লাহর ঘরকে উদ্ধার করা। আল্লাহর ঘর বেদখল হয়ে গিয়েছে, ওটাকে না উদ্ধার করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। তাই আমি ওমর ইবনুল খাত্তাবের দেওয়া নেতৃত্বকে গ্রহণ করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ভাই, হট করে তলোয়ারটা খাপ থেকে যেন বার করো না। আমি ওমর ইবনুল খাত্তাবের প্রতিনিধি বলছি, ও আল্লাহর বান্দারা, ইসলাম শেখায় না আগ বাড়িয়ে কাউকে আঘাত করা, ইসলাম শেখায় না অতর্কিত কারোর উপরে ঝাঁপিয়ে পড়া। ইসলামের আদর্শ রাসূলুল্লাহর আদর্শ, তাই নবীর আদর্শকে ফলো করে চলো। হাতে তলোয়ারটা যেমন ঢোকানে আছে ওটাই থাক, হাতবদ্ধ তলোয়ার নিয়ে গোটা জেরুজালেমটা ঘিরে ফেলো। কেউ আক্রমণ করবে না, আগে হাফে যে যার তলোয়ার আছে ওই অবস্থায় গোটা জেরুজালেমটাকে ঘিরে রাখো। অপশন কটা? যদি বলেন অপশন কটা? 10,000 মুসলমানদের অপশন একটা, জেহাদ হবে। আর ওমরের পক্ষ থেকে একটা অপশন, জেহাদ নয়, এমনি চাবিটা দিয়ে দেন। ও ভাইরা, 10,000 সৈন্য দাঁড়িয়ে আছে গোটা জেরুজালেম ঘিরে। ওই সময় দেখতে পাওয়া যায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দূতকে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও ইহুদি নেতাদেরকে দিয়ে দাও, হযরত ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে খাত দেয়া হয়েছে, চিঠি দেয়া হয়েছে, বার্তা দেয়া হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাবের চিঠিটা আর ইহুদি নায়কের কাছে, রাষ্ট্রনায়কের কাছে গিয়ে হাজির, চিঠিটা দিয়ে দিলেন। মুসলমান চিঠির পাওয়ার দেখে হযরত ওমরের চিঠিটা খুলে ইহুদির হাত থরথর করে কাঁপতে শুরু করেছে। একটা জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরতে উমরের চিঠি হাতে নিয়ে ইহুদিদের নেতা এবার থরথর করে কাঁপছে। আছে পাকা মুসলমানের চিঠি, আমাদের মতো পচা মুসলমান না। কথা বুঝেছে? কি মুসলমান? বল বাপ বল, জোরে বলে। পাকা মুসলমান, ওর পাওয়ার আছে। আর আমরা ঘুরছি সব পচা পচা। ও ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ওমর ইবনুল খাত্তাবের চিঠিটা ইহুদিটা পড়ে কম্পমান অবস্থাতে বললেন, মুসলমান ভাই, আপনি শুনেন, আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধ চাই না। আমরা তোমাদের খলিফার দেওয়ার চিঠির পাওয়ারটা বুঝতে পেরেছি, তাই আমরা বিনা যুদ্ধেতে মসজিদুল আকসার চাবিটা দিয়ে দিতে চাই। ইতিহাস। আল্লাহ নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পার সঙ্গে সঙ্গে এই বার্তা পাওয়ার সাথে সাথে
দেরি করলেন না। হযরতে ওমরের জন্য চিঠি লিখছেন। ইহুদি এসে বললেন, ইহুদিরা এসে বললেন, ও মুসলমানদের কমান্ডার, আপনার কাছে আমাদের আবেদন, আমরা এই চাবিটা দিয়ে দেব, কিন্তু আমাদের একটা আশা পূর্ণ করতে হবে। কি আশা? আপনাদের যে খলিফা চিঠিটা দিয়েছে তাকে আমরা একবার সচক্ষে দেখতে চাই। আমরা চাবিটা একজন প্রকৃত মুসলমানের পাওয়ার কেমন সেটা দেখতে পেয়েছি, কিন্তু এই মুসলমানটা কেমন একবার দেখব। তানার হাতে আমরা চাবিটা দিয়ে দেব। হযরতে ওমর ইবনে খাত্তাবের কথা শুনে খালিদ বিন ওয়ালিদ দেরি করলেন না, চিঠি লিখে দিলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও হযরতে ওমর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি বেরিয়ে আসুন। মুসলমানরা বিনা যুদ্ধের চাবি হাতে পেয়ে যাবে, তবে তাদের একটা আবদার, এই চাবিটা আপনার হাতেই তারা দেবে, আপনার হাতেই তারা হস্তান্তর করবে, কিন্তু আপনি যদি না আসেন তারা কিন্তু চাবিটা সহজে দেবেন না। হযরতে ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি লিখে দিলেন খালিদ বিন ওয়ালিদের চিঠিটা। 3 দিন পরে যখন মদিনার মসজিদে নবী শরীফে গিয়ে পৌঁছাচ্ছে, হযরতে ওমর ফজরের নামাজ আদায় করে মসজিদুন নবী শরীফ থেকে বেরিয়েছে। মুসলমান সৈন্য এসে হযরতে ওমরকে সালাম দিলেন। আল্লাহ নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার হুজুর? আল্লাহ পাক আমার নবী পাকের পাক কদমের ওসিলায় আমাদের আল্লাহ বিজয় করেছে। আল্লাহ পাক আপনার দেওয়া চিঠিতে এত পাওয়া দিয়ে দিয়েছে, ইহুদিরা যুদ্ধ চাই না, তারা আপনার হাতেই চাবিটা দেবে, তাদের আবেদন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেরি করার নয়, এই গোলাম, এই আমার উট চালক, এক্ষুনি শুরু করে দাও, উটের খাবারটা নিয়ে নাও, এক্ষুনি বেরিয়ে পড়ো। যে হালাতে ফজরের নামাজটা তিনি আদায় করতে গেছিলেন কেতাবে পাওয়া যায়, সেই লেবাসে বেরিয়ে পড়েছে। আর আমাদের ওয়াকাব আন্দোলন এ সপ্তাহে নয়, সামনে সপ্তাহে হবে। এই কথা বল বুঝতে পারছেন না বোধহয়, কি বলছে? সামনে সপ্তাহে না হবে না, ওদের একটা অনুষ্ঠান রয়েছে, সপ্তাহে থাক, পরে আমরা জানাবো। পরে পরে করতে গিয়ে সব পেড়ে গেছে। কথা বুঝাচ্ছেন না? শুয়ে পড়েছে, ব্যারিকেড হবে, দেখিয়ে দেবো, এই করবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, লাঠি কান্দা কুকুর ভরেঙ্গা, সব শুয়ে পড়েছে। এর থেকে ধোকার পৃথিবী কি জানবে? আমি কি ভুল বলছি? এর থেকে ধোকার কি হতে পারে মুসলমানদের? তারপরে আবার একটা চুরুঙ্কর আওয়াজ দিয়ে দিল দিল্লি থেকে, না এবার একটা অনশন হবে, এই আপনার ধর্মঘট হবে, এই বিরাট একটা এই হবে সেই হবে, স্ট্রাইক করব। 2 দিন পর থেকে আবার বিবৃতি দিচ্ছে, না হবে না, সে একটা সমস্যা, পরে জানিয়ে দেবো, আবার ঘুমোচ্ছে। এই ওয়াকফ বোর্ড থেকে এইগুলোকে টেনে বার করে আগে এদেরকে পেটাতে হবে, তারপর অন্য কিছু। হ্যাঁ, কথা ঠিক না বুঝতে বলে? এই হারামখোর গুলো ওখানে বসেই গন্ডগোল পাঠাচ্ছে। এদের জন্যই আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে, অবল্লাহ ভেতর দেয়। এদেরকে টেনে টেনে বার করে রাস্তায় আগে পেটাতে হবে, গরু পেটানো করতে হবে। একটা নেতৃত্ব দিতে পারিস না, চিয়াল দিয়ে ঘোরাঘুরি করছিস, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। মসজিদ মাদ্রাসা কিছুদিন পরে দেখবেন ইচ্ছা মতো আপনি যে মসজিদ চালাচ্ছেন চালাতে পারবেন না, টাইম টেবিল করে দেবে, সিস্টেম করে দেবে, এই সময়ের ভিতরে নামাজ শেষ করতে হবে, এই সময়ের ভিতরে আজান দিতে হবে। ওদের টাইম টেবিল তোমাকে মানতে হবে, কারণ বিল ওদের হাতে। তোমার চ্যাংড়াপোনা বার করে দেবে। মাথায় ঢুকছে? এক সময় বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না,
আজ থেকে 8-9 বছর আগে বলেছিলাম আগামী দিন আসছে মুসলমানরা যে খোলামেলা জলসা করছে এটাও করতে পারবে না, প্রশাসনের কাছ থেকে পারমিশন নিতে হবে তবে করতে দেবে। শুরু হয়ে গেছে বলে অ্যাকশন। এখানে পারমিশন কি বুঝছেন? মৌলী সাহেব ছোট তো, আর কোরআন হাদিসের জ্ঞান নেই, সেরকম পড়াশোনা জানে না। হ্যাঁ, খুব ভয়াট বকছে, বকুক গে যা, এবার শুধু মিলাতে থাকো মিলাতে থাকো। আবার একটা বলে দিয়ে গেলাম, এসব অগ্রিম কথা নয়, অ্যানালাইসিস করে বলছি, গবেষণা করে বলছি। আগামী দিন আসছে মসজিদ এই মাদ্রাসাগুলোকে টোটাল ওদের হস্তগত করে নিয়ে ওরা ওদের মতো সিস্টেম দেবে, সেই সিস্টেমে যদি না চালাতে পারেন বন্ধ করতে দেবে। মৌলী সাহেবগিরি ঠান্ডা করতে হবে, দাঁড়াও। এর জন্য তো দোষ কাদের দেবেন? যারা বন্ধ করছে ওদের। এ কথা বলছে না কেন? আবারও বলছি, এই দাড়িওয়ালা টুপিওয়ালা যে কটা ভেতরে ঢুকেছে ওদের টেনে আগে বের কর। এতদিন এত কিছু হচ্ছিল, আন্দোলন তোরা শুরু করিসনি কেন? ওয়াকাফ সম্পত্তি তোরা ভোগ করছিস, মাইনে নিচ্ছিস তোরা, তোদের থেকে আন্দোলন পাইনি কেন? বলে জুতো দিয়ে পিটতে হবে। এ কথা বলছে না কেন? রাগ করবেন না, ভেতরে আগুন জ্বলছে। আমি কিছু বললেই তো অনেকের আবার মনে হয় বিবাদ ছড়াচ্ছে, বিরাট একটা ফিতনা ছড়াচ্ছে, ওদের কাছে ফিতনা মনে হয়। এই জন্য মনে হয় ওদের ভেতরে তো শয়তান। মারি শয়তানকে আর চেল্লাই মৌলী সাহেব, সমস্যা হচ্ছে এইটা। এ কথা বুঝাচ্ছেন না? শাহনাজ মারছে শয়তানকে আর চেল্লাচ্ছে কে? মৌলী সাহেব। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আপনারা বিরক্ত বোধ করছেন না তো? দরকার আছে না নাই? মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই জাতিকে বাঁচানোর জন্য ঘন ঘন মাদ্রাসা করো, শিক্ষা প্রতিষ্ঠান করো, তাহলে জাতি বাঁচবে। আবারও বলছি, ভুল ধারণা, মাদ্রাসা করলেই জাতি বাঁচবে না, মসজিদ বেশি বেশি করলে জাতি বাঁচবে না। জাতিকে বাঁচাতে গেলে ইমানি চেতনা, বোধ শক্তি দেওয়ার জন্য সলিহীন হওয়ার প্রয়োজন, সলিহীনদের আপনার সহবত লাভ করার প্রয়োজন। যদি তাই হতো, মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কাছে বড় বড় ওলি আবদালরা এসে হাতে বায়াত হয়ে সহবতে সলিহীন হওয়ার পরই এই ভারতবর্ষে, এই বাংলার জমিনে তার স্বাধীনতা লাভ করেছিলেন। একবার জোরে বলুন। এই শয়তানিয়াত বন্ধ করতে গেলে সহবত হন, আগে সহবতে সলিহীন হন। আল্লাহ ওয়ালাদের সামনে বাতিলরা টিকতে পারে না। আপনি নিজেই বাতিল, সুদ ঘুষ যত রকমের অন্যায় সব করে আছেন, ওতে এমনি পট কামাল্লি আপনি ছটকে যাবেন। কথা বলে না কেন? পট কামাল্লি তো ছটকে যাবেন। ওরা জানে ভেতরে কিচ্ছু নেই, ওপরই যা আছে ডিজাইন ডিজাইন আছে, ভেতরে রটফট কিচ্ছু দেওয়া নেই, লাথি মারলি ভেঙে পড়বে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পোশাকটা পরেছিলেন, মসজিদে নববী শরীফে ফজরের নামাজটা পড়েছিলেন, ওই পোশাক পরে তিনি বেরিয়ে পড়ছেন। হঠাৎ কিছু মুসলমান সৈন্য এসে সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও আমাদের নেতা, আপনি একা যাবেন না, আপনি একা যাবেন না, কারণ আপনার উপরে হয়তো অতর্কিত আক্রমণ করবে। ওই ইহুদি জাত বড় চতুরবাদ জাত, ও জাতের কোনো বিশ্বাস নাই, হয়তো মাঝ রাস্তায় ওরা আপনাকে মেরে দেবে। হুজুর, আপনি একা যাবেন না। হযরতে ওমর রেগে আগুন হয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, এমন কথা তোমরা বলতে পারো না। মুসলমান এমন বিশ্বাসে বিশ্বাসী নয়। আমি ওমর, এই বিশ্বাসটাও আমি করি না, কারণ আমি ওমর রাষ্ট্রনায়ক, রাষ্ট্র পরিচালনা করি আমার নিজের তৈরি করা সংবিধান নিয়ে নয়, আল্লাহ দেওয়া সংবিধান, কোরআনের অনুপাতে আমি চালাই। আল্লাহর কোরআন
কোরআনকে যে মানবে, রাসূলুল্লাহর আদর্শকে যে মানবে, আল্লাহ নবীর নীতি নির্ধারণ যারা করবে, তাদের জীবনে বাস্তবায়ন করবে, তাদের তো চিন্তা নাই, ভয় নাই। আমি ওমর, আমার ঈমান, আমার বিশ্বাস, এই জমিনের মালিকের হুকুম অনুযায়ী যদি আমি পৃথিবীর জমিনে এই রাজ্যের, এই রাষ্ট্রের আমি যদি সংবিধান, আল্লাহর প্রদত্ত সংবিধানটা মেনে যদি আমি চালাই, তাহলে আমার ঈমান, আমার বিশ্বাস, আমার হেফাজতের মালিক দুনিয়ার কোন মানুষের প্রয়োজন নাই। আমার হেফাজতের মালিকটা আমার আল্লাহ হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈমান দেখেছেন? রাষ্ট্রনায়ক, বডিগার্ডের দরকার নেই। কথা বুঝতে পারছো না বোধহয়? পৃথিবীর অর্ধ পৃথিবী যিনি শাসন করছেন, সেই রাষ্ট্রনায়ক 1500 কিলোমিটার যাবে উটের পিঠে সাওয়ার হয়ে, বলছে বডিগার্ড লাগবে না। আর এখান থেকে যাবে একটুখানি ঘটকপুকুর, সামনে 6 খানা গাড়ি, পেছনে 5 খানা, আবার সামনেরটা লাল বাতি, কথা বলে না, পেছনেরটা নীল বাতি, আওয়াজ দিচ্ছে হু 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 হু, তার মানে আওয়াজ দিচ্ছে সরে যা, ঝাড়াবাটি যাচ্ছে, সরে যা, ডাকাত যাচ্ছে, সরে যা, বড় ধর্ষক যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? রাষ্ট্রনায়কদের আবার গার্ড লাগে, কথা বলে না কেন? চোরের মন পুলিশ পুলিশ, মুমিনের মন পুলিশ পুলিশ, মুমিনের মন আল্লাহ আল্লাহ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কার মন পুলিশ পুলিশ? জোরে বল, বুঝে লও। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, হযরত ওমরের কথা শুনে মুসলমানরা সরে দাঁড়িয়েছে। একবার জোরে বলুন না। কোনো গার্ডের দরকার নেই, আল্লাহ আমার জন্য কাফি। ও ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, কোরআনের আয়াত তুলে হযরত ওমর বলে দিলেন, ও মুসলমান ভাইরা, রাগ করো না। আল্লাহ পাকের কোরআনকে আমি ফলো করি, আমি তেলাওয়াত করি, জীবনে বাস্তবায়িত করি। আমি যদি রাস্তা দিয়ে যেতে যেতে অতর্কিত আক্রমণ যদি আমার উপরে হয়, আমি যদি মারা যায়, আমার লক্ষ্য ছিল মসজিদুল আকসা, রাস্তায় যদি আমি মারা যাই, হত্যা হয়ে যায়, শহীদ হয়ে যাব, শহীদ হয়ে গেলে আমার লাশ নাই। আল্লাহ কোরআনে জানিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ নওজওয়ানেরা, হযরত ওমর জানিয়ে দিলেন, আল্লাহর কোরআনে তো আল্লাহ জানিয়েছে, যারা আমার রাস্তায় জীবন দেয় ওরা মারা গেছে, কথা বলো না। আমি আল্লাহ বলছি, বাল আহইয়াউ, বরঞ্চ ওরা হলো জিন্দা। তাই আমি ওমর আল্লাহর কোরআনকে মানি, বিশ্বাস করি, কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। তাই রাস্তায় আমার আক্রমণ হলেও আমার লস নাই, তাতেও আমার লাভ। একবার জোরে বলুন না। ঈমান, বুঝতে পারছো বাপ? এই আমি রাস্তা দিয়ে আসি, জলসায় যায়, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে, শুধু রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যে নিয়ে যাচ্ছে। 8টা-9টা রাজ্যে আল্লাহ পাক নিয়ে যাচ্ছে। তো এই ছোট্ট বয়সে আমার ভয় নেই তো। বাইরের রাজ্যে গেলে একদম বিজেপি ঠাঁসা রাজ্য, যে সমস্ত জায়গা, ত্রিপুরা, আসাম, আমাদের দিল্লি, হরিয়ানা, আহমেদাবাদ, মানে গুজরাট, আপনার মহারাষ্ট্রের নাসিক, মুম্বাই, কানপুর, রাজস্থান, সব বিজেপি। তো কথা বলে না, ওই জলসা করতে যায় তো আল্লাহ নিয়ে যায়, কেউ থাকে না আমার সঙ্গে। বিশ্বাস করেন, আমি বাইরে যত জলসা, সব ফ্লাইটে যেতে হয় তো, সব প্লেনে, কাউকে লেনের সঙ্গে, তাদের খরচা বাড়বে। ওদের শুধু বলে দেয় টিকিটটা কেটে, আপ ডাউনটা কেটে দিয়ে পাঠিয়ে দেয়। একা চলে গেল,
জলসা করে আবার ফিরে চলে এলাম। তো মজা হচ্ছে বিভিন্ন এয়ারপোর্টে যে সমস্ত সিকিউরিটি গার্ড গুলো থাকে, ইমিগ্রেশন অফিসার গুলো থাকে, তাদের সঙ্গে আলোচনা করি। তারা আমাদের চেয়ে চেয়ে থা হয়ে থাকে আর মাঝে মাঝে হাসে। কোন প্রশ্ন করে হড়কে যাওয়ার রাস্তা নেই, সঙ্গে সঙ্গে অ্যান্সার। এ কথা বলে না? যতটুকু দরকার আমি গাড়ি চালালে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়িতে হাত দিইনি। গাড়ির অল পেপার কমপ্লিট থাকবে তবে গাড়ি স্টার্ট হবে। দেশের সংবিধান, রাজ্যের প্রোটোকল মেনে আপনি চলবেন। ভয় কিসের আপনার? এই রাত জেগে জেগে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম সেরে রাতের অন্ধকারে ঘুরি। কোথায় সেই উড়িষ্যা, নিজে গাড়ি ড্রাইভিং করে আল্লাহ নিয়ে যায়। উড়িষ্যা থেকে জলসা ছেড়ে আসছি, বিভিন্ন নাগা চেকিং হয়, বিভিন্ন জায়গায় আছে। দাঁড়ালাম। ও কোথায় গিয়েছিলেন? জলসায়। বুঝতে পেরেছি। প্রশ্নের উত্তর ফটাফট পাচ্ছি মানে গন্ডগোল নেই। কথা বুঝাচ্ছেন না? স্যার কিছু মনে করবেন না, নাগা চেকিং চলছে, একটু পিছনের টিকটিটা খুললে ভালো হয়। সঙ্গে সঙ্গে মাওলানা রয়েছে আমার সাথে, ফারুক পেছনটা খোল। সুইচ মেরে দিলাম, পিছনটা খুলে গেল, দেখিয়ে দিল। ঠিক আছে, আসুন আসুন। যদি পেছনের ডিকিতে গাঁজা থাকতো? কথা বলে না তো, গেজা গেজা। লাইসেন্স যদি না থাকতো? পলিউশন পেপারটা যদি 100 টাকা দাম, পলিউশন পেপার করতে কত খরচা? 100 টাকা। ওই পেপারটা যদি না থাকতো? গাড়ির ব্লু বুক যদি না থাকে, স্মার্ট কার্ড, ভেতরটা 1.5 টাকা মাসিকে, তাই তো? কথা বলে না। তার মানে আপনার ভিতরে কমজুরিয়াত আছে। কমজুরি থাকলেই তো 1.5 টাকা বার্ষিকে হওয়ার কথা ভাই। ওই জন্য আমার ভিতরে 1.5 টাকা বার্ষিকে হওয়ার কোনো লাইন নেই। এই বাংলাদেশে গিয়েছিলাম, 5 দিন কাটিয়ে আল্লাহ নিয়ে এসছে। প্রোগ্রাম সেরে তাই চলে আসলাম। বেনাপোলের বর্ডার পার হচ্ছি, 7 জন আমরা আলেম ছিলাম, 7 জন। তার ভিতরে 2-3 জন মাদ্রাসার শিক্ষক ছিলেন, ভালো ভালো বড় বড় স্কলার। বেনাপোলে আসার সময় বেনাপোল দিয়ে আসছি, বনগা বর্ডার দিয়ে। আমি সবার শেষে দাঁড়িয়ে রয়েছি। ঈদের ধরে সব উল্টে পাল্টে সব জিজ্ঞাসা করতে, কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, কি করতে গিয়েছিলে, সব করছে। দেরি হচ্ছে তো, আমার রাগ হচ্ছে তো। এবার কথা বলছে, নামাজের রক্ত ঠিক এইরকম। কি হচ্ছে রে? পেছন দিক দেখাও ভাই। এইসব বলছে, উনি কে? ও ফটকর বলে বলেছে আমাদের দলের আমির। কথা বুঝাচ্ছেন না? আপনি আসুন, আমাকে ডেকেছে। সেই ওর সাইডে দাঁড় করিয়ে দিয়ে আমাকে ডাকলো। গেলাম। স্যার বলুন কোথায় গিয়েছিলেন? ও কি বললো? আমি বলছি ও কি বললো? বলছে ও যা বলেছে বলেছে, ও যেটা বলেছে ঠিক ওইটাই। আর যদি বিশ্বাস না করেন, আমাদের যদি সবকিছু জিজ্ঞাসা করেন, আমি আপনাকে প্রশ্ন করব, যাবার অনুমতি দিয়েছিলেন কেন? কথা বলে না? আমরা তো বিনা পাসপোর্টের ভিসাতে যাইনি। এই পারমিশনটা আপনারা দিয়েছিলেন, কেন যেতে দিয়েছিলেন? সন্দেহ যদি থাকবে কেন করে যেতে দিলেন? ভোট নিয়েছি না, আপনি কি করেন আমি তাও বলতে পারবো না। ওই ইউটিউবে সার্চ করে দেখুন, শাহনাজ মন্ডল লেখে মেরেছে। আপনি তো একজন বিরাট সেলিব্রিটি মানুষ। না না, মজা। ছেড়ে দেন, তাড়াতাড়ি ছেড়ে দেন, নামাজ পড়বো। সঙ্গে সঙ্গে ছেড়ে দেন। কথা বুঝাচ্ছেন না? আরে গাঁজা আনতে গিয়েছিলাম নাকি? দিনের দাওয়াতের জন্য গিয়েছিলাম। শরিয়াতের একটা এডুকেশন টুলস ছিল আমার। আগামো হচ্ছে, খেয়ে বসে আছি, অন্যায় করে বসে আছি, তোমার এত জবাব কিসে? কথা বুঝাচ্ছেন না? স্ট্রংলি হন। যত নরম হবে তত কিন্তু ঘাড়ের উপর চাপবে। কথা বুঝাচ্ছেন না? তবে শক্ত হতে গেলে যেখানে দাঁড়াবেন, দাঁড়ানোর জায়গাগুলো শক্ত থাকে। কথা বুঝতে পেরেছেন তো? ভেতরে পুরো ফাঁকা আর দাঁড়িয়ে জীবন দিয়ে দেবো, দেখবেন পেছন ফিরে কেউ নেই। কথা বুঝাচ্ছেন না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
ভাইরা আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী তার নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বেরিয়ে পড়েছে। এ নওজওয়ানেরা, ছোট মুসলমান ঘরের ছেলেরা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী বেরিয়ে পড়েছে। উটের উপরে সাওয়ার হলেন, আর উট চালক গোলামটা টানতে টানতে নিয়ে যাচ্ছে, উটটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। হেঁটে হেঁটে গরম বালু রাশির তাপ, ওই উট চালকের গা থেকে ঘাম বার হচ্ছে, পাসিনা বার হচ্ছে। হযরত ওমর উটের পিঠে ছিল, সাথে সাথে আওয়াজ দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, ও উট চালক ভাই গোলাম, একটু দাঁড়ান, আল্লাহর বান্দা একটু দাঁড়ান। কেন হুজুর? না শরীরটা ঘেমে গিয়েছে, অসুস্থ হয়ে পড়বে ভাই, একটু দাঁড়ান। এই না বলে উটটাকে থামিয়ে উটের পিঠ থেকে রাষ্ট্রনায়ক লাফ মেরে নিচে নেমে এসেছে। নিচে নেমে বললেন, ও ভাই আল্লাহর বান্দা, আপনার শরীরটা ঘেমে গিয়েছে, আর আপনি চালাবেন না, অসুস্থ হয়ে পড়বেন। এখন আপনি উপরে যে বসুন, আমি ওমর উটের লাগাম ধরে একটু হাঁটি। এহসান আছে? কথা বলে না। এহসান কাদা পানি হয়েছে একটুখানি, মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে, 4 চাকা চালাচ্ছে, মানুষ রাস্তাতে হেঁটে যাচ্ছে, গাড্ডা রয়েছে, পানি জমে আছে, এমন জোরে মেরেছে, ক্যাচাক করে পড়ে পানি খানিকটা গায়ে লেগে গেছে। এহসান, হ্যাঁ কথা বলছে না কেন? তোমার দেখতে ভালো, ভেতরে সব কালো। বাড়ি ঘোষ ভাত, খেলিয়া পোলোয়া সব রান্না করলে, কাজের মেয়েটা কাজ করছে। হ্যাঁ, কাজের মেয়েটা কাজ করছে, গোশত বেছে দিল, মাছ বেছে দিল, ভালো ভালো খাবার তৈরি হচ্ছে, সব ধুয়ে ধুয়েও সব আপনার কাছে দিয়েছে, রান্না করা হয়েছে, কাঁসরের মতো গিললে ওকে একটু দিলে না। এহসান আছে? তাহাজ্জুদ পড়েও জাহান্নামে যেতে হবে। বোঝাতে পারছি না আপনাদের? নামাজ পড়লেই জান্নাত। রাসূলুল্লাহ যে নামাজটার কথা বলেছে, আমি একটু পরেই আসবো, ওই নামাজটা না। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া যায় উটটাকে আপনার লাগাম ধরে নিয়ে যেতে লাগে। বেশ কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা পাসিনায় ঘেমে গিয়েছে, ভিজে গিয়েছে। আর দেরি নয়, উপর থেকে ওই গোলামটা বলেছিলেন, উট চালকটা বলেছিলেন, হুজুর আপনি তো আমাদের রাষ্ট্রনায়ক, আমিরুল মুমিনিন, মুসলমানদের আপনি তো নেতা, হুজুর আপনি উট চালাবেন না, আর এবারে আপনি আসুন, আমি উট চালাবো। হযরতে ওমর বলেছিলেন, ও আল্লাহর বান্দা, ওই কথা জবান দিয়ে আপনি বলবেন না, আমি ওমর রাষ্ট্রনায়ক হতে পারি, কিন্তু মানুষের হক নষ্ট করার ক্ষমতা আমাকে দেয়া হয়নি। আমি রাষ্ট্র পরিচালনা করতে পারি, আমি মানুষের হক কখনো ক্ষতি করতে পারি না। তাই আপনি যতটা আমাকে টেনে টেনে এনেছেন, আমাকে ততটা দূর আপনি যেতে দেন, ওইখানেই আপনি বসুন, আমাকে তত দূর যেতে হবে। একবার জোরে হবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট চালাতে লাগলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর বললেন, এবার আপনি নামুন, আমি এবার একটু উঠে বসি। আবার উট চালাতে লাগলেন। কিতাবে পাওয়া যায় ঠিক জেরুজালেমে পৌঁছানোর সময়, এখন সময় এসেছে, উপরে গোলাম বসে আছে আর নিচে রাষ্ট্রনায়ক বুকের লাগাম ধরে হুজুর জেরুজালেমে ঢুকতে শুরু করেছে। গোটা ইহুদি জাতিরা হযরত ওমরের
দিকে তাকিয়ে অবাক হয়ে রইলেন। ওমর বোধহয় ওই উপরে বসে আছে, ওই হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই বোধহয় মুসলমানদের খলিফা। একবার জোরে বলুন না। কিন্তু উপরে কে বসে আছে? গোলাম, নিচেই খলিফা। ইহুদিরা সব ইস্তেকবাল করবে কাকে? একদম রেডি, গোলামকে। মুসলমানদের খলিফা। হঠাৎ হযরতে খালিদ বিন ওয়ালিদ দেখতে পেয়েছে, ছুটে ছুটে এসে হযরতে ওমরকে এসে সালাম করলেন। হুজুর, আপনি এসেছেন, সমস্ত শরীরটা আপনার ঘেমে গিয়েছে, আর আপনার গায়ে যে কাপড়টা পরা আছে, জামাটা পরা আছে, ওটাই তো দেখছি অসংখ্য জায়গায় তালি দেওয়া। অসংখ্য জায়গায় কিতাব এসেছে 70টা তালি দেওয়া। কটা? 70টা তালি দেওয়া পোশাক। সমস্ত পোশাকটা ঘামে পাসিনায় ভিজে গেছে। হুজুর, আসুন আমাদের তাঁবুর ভিতরে আসুন, খিমার ভিতরে আসুন, আপনার ওই ড্রেসটা একটু চেঞ্জ করলেন, নতুন পোশাক দেই। খলিফা বলে কথা। হযরতে ওমরের চেহারা লাল হয়ে গেছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রেগে আগুন হয়ে গেছে। খামোশ। এই খালিদ বিন ওয়ালিদ, তুমি তো রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করেছো। নবীকে সৃষ্টি না করলে তামাম কায়নাত আমার আল্লাহ সৃষ্টি করতেন না। তিনি তো দো জাহানের বাদশাহ, বিশ্ব নবী সরকার দো আলম। তিনি যদি জগৎ গুরু, জগৎ বিশ্ব যদি গুরু হয়ে থাকে, তামাম পৃথিবীর নেতা যদি তিনি হয়ে থাকে, তিনি কোন পোশাকে নেতাগিরি করতেন? একবার জোরে বলুন না। ও হযরতে খালিদ বিন ওয়ালিদ, তুমি ভুলে যাচ্ছ আমার রাসূলুল্লাহ তালি দেওয়া পোশাক পরে রাষ্ট্র পরিচালনা করেছে। আমি ওমর আমার নবীকে মহব্বত করি, আমি আমার নবীকে ভালোবাসি, তাই আমি আমার নবীর সুন্নাতকে ছেড়ে দিতে চাই না। আজ জেরুজালেমে ইহুদিদের খুশি করার জন্য, তাদের মন থেকে আমার সম্মানের আশা জোগানোর জন্য নতুন পোশাকটা আমি পরে আমি যখনই আসবো, সম্মানটা আমার কাছে আগে হয়ে যাবে, রাসূলুল্লাহর সুন্নাতটা আমার পিছনে পড়ে যাবে। আমি এমন জীবন যাপন করতে চাই না যেখানে আমার রাসূলুল্লাহর সুন্নাতটাকে হারিয়ে ফেলবো। আমি আমার জীবন দিয়ে দিতে রাজি, আমার নবীর সুন্নাতকে ছাড়তে রাজি নয়। জোরে বলো বাপ। আরে কি জোরে বলে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 70টা তালি দেওয়া, সমস্ত পাসিনায় ভিজে যাওয়া ঘামে ওই পোশাকটা পরে ইহুদিদের নেতার সামনে গিয়ে দাঁড়ালেন। হযরতে ওমরের চেহারা মোবারক দেখে ইহুদি মাথা হেঁট হয়ে গেছে। ইহুদিটা মাথা হেঁট করে বললেন, ও মুসলমানদের নেতা ওমর ইবনুল খাত্তাব, আমরা ভেবেছিলাম আপনি মুসলমানদের নেতা মানে বিরাট আপনার একটা ব্যাপার হবে, আপনার সাজ পোশাক বিরাট কিছু হবে, কিন্তু না না, বুঝতে পারলাম আসলে মুসলমানের নেতা যারা হয় তারা পোশাকে বিশ্বাসী নয়, ইমানে বিশ্বাসী। ও হযরতে ওমর, এই নিন আপনাদের মসজিদুল আকসার চাবিটা আপনার হাতে দিয়ে দিলাম। আমাদের পক্ষ থেকে একটা আবেদন আপনার কাছে, আমাদের ওই আবেদনটা আপনি রাখবেন কিনা আপনার ব্যাপার। ওই আবেদনটা হলো, আপনি মদিনায় মক্কা শরীফে আর ফিরে যাবেন না। এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে এই জেরুজালেমে আপনি রাষ্ট্র চালান। আপনার রাষ্ট্র নায়কত্ব আমরা ইহুদিরা মেনে নিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি বেশভূষা ইসলাম চলে? কথা বলে না। বেশভূষা ইসলাম চলে, আদর্শে ইসলাম চলে। একবার জোরে বলুন, কিসে চলে বা?
আদর্শ কোথায় কোথায় গেলে? আজকে মুসলমানরা সব হারাতে চলেছে, সব হারাতে চলেছে। তার কারণ মুসলমানদের বড় আদর্শ হলো হালাল, সেটা শেষ হয়ে গেছে। একদম সিটে ফোটা একটু অর্ধেক রয়েছে, তাদের অবস্থা করুন। আমরা ভেবে নিয়েছি নামাজ আদায় করলে একদম পাকা মুসলমান হওয়া যায়। আচ্ছা ভাই, গত বছর বোধহয় বলেছিলাম, ইবলিস কত বছর নামাজ পড়েছিল ভুলে গেছেন? 30,000 বছর। কত বছর? তাহলে তো পাকা মুসলমান নাকি? বল না রে ভাই। গত বছরের রোজ এখন আমার মনে আছে, হয়েছিল না? 30,000 বছর ইবাদত বন্দেগী নামাজ পড়ে যদি শয়তান হয়, একবার হজ করে এসে মনে করছে জিন্দাওয়ালি হয়ে গেছে। বোনের ফারায়েজ বিক্রি করে ভাই ভগবতদের সব ফারায়েজ ঝেড়ে দিয়ে ও কাবাঘরকে নাড়া দিচ্ছে। কথা বুঝতে পারছে না কেন? যে হাজি ওই জন্য শরিয়াতের বিধান শোনো। আল্লাহ পাক ওই জন্য জানিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। রাষ্ট্র চালনা করাটাও হবে ইবাদত। আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি নবী, ব্যবসা করাটাও হয়ে যাবে ইবাদত। শর্তুন ওয়াহিদা লা হারামা। আমি নবী বলছি, শর্ত একটা, হারাম স্পর্শ করা যাবে না, হারাম দেয়া যাবে না, হারাম নেওয়া যাবে না, হারাম খাওয়ানো যাবে না, হারাম খাওয়া যাবে না। যতক্ষণ ব্যবসা করবি বান্দা সত্যের উপরে করবি, তাহলে ওই ব্যবসা করাটাও আমি আল্লাহ দরবারে ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। হেসারি করবি, হেসারি করবি, বিরাট বড় বড় মাছ চাষের আলা তৈরি করবি, কোন অসুবিধা নাই, কিন্তু আলা চাষ করতে গিয়ে যেন অপরকে কষ্ট দিবি না, বন্ধক নিবি না, ওটা তোদের জন্য হলো হারাম। সব বন্ধক চলছে না? না না, আপনাদের এলাকায় সব নেই। হ্যাঁ, বন্ধন না বন্ধক, বন্ধক কেউ চলছে? তাই তো ভর্তি হয়ে গেছে রহমত। শুধু নামাজ পড়বা আর ঘন ঘন হজ মার, দেখ যদি কিছু হয়। একটু মহাব্বতের সে দরুদ আল্লাহুম্মা